আব্বা ডাইরেক্টর তোমাকে ডাইরেক্টর বানিয়ে দিয়েছে, নো টেনশন, চলো টেক। এই যে সাহস, এই দিস ইজ জসিম। তো শাবানা ম্যাডামকে চেনে না এমন তো কোনো দর্শক বা এমন তো কোনো লোক ইন্ডাস্ট্রির নাই, তাই না? উনি যে তাকায় রয়েছে না কার দিকে, আমি তো টাকা নেই না, আমি তো স্ক্রিপ্টের মধ্যে। কত পড়া শেষ হবে? আপনার পড়া শেষ হয়েছে? জি আপা। ছবিটির নাম ছিল দুই রং বাস। তখন আমি চলচ্চিত্র পরিচালক হইনি। আমার ওস্তাদ ছিলেন, ওই ছবির পরিচালক ছিলেন জনাব একজন বিখ্যাত পরিচালক জহির আহমেদ সাহেবের চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন। উনি অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং খুব উচ্চ শিক্ষিত একজন মানুষ ছিলেন। ইংলিশে অনার্স করা একজন মানুষ ছিলেন, মাস্টার্স করা একটা মানুষ ছিলেন, ইলতুৎমিশ সাহেব। উনি ছিলেন এই ছবিটার পরিচালক, আমি ওনার সাথে কাজ করতাম। তো জসিম ভাই ছিলেন, শাবানা ম্যাডাম ছিলেন, ইলিয়াস কাঞ্চন ছিলেন, মঞ্জু ঘোষ ছিলেন। বাংলাদেশের তখন ওই ছবিতে সব সুপারস্টাররা কাজ করছে। তখন আমার দুর্ভাগ্য কি যে এই যে জসিম ভাই ছিলেন, ইলিয়াস কাঞ্চন ছিলেন, মঞ্জু ছিলেন, অন্য অন্য আদার্স আর্টিস্ট যারা, আহমেদ শরীফ ছিলেন, দিলদার ছিলেন, বড় বড় আর্টিস্ট সব ছিলেন। তো তাদের সবার সাথেই অ্যাসিস্ট করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য কোথায়, আমি জননন্দিত নায়িকা, জনপ্রিয় নায়িকা শাবানা ম্যাডামের সাথে কোনো সিনেমায় আমি অ্যাসিস্ট করিনি। তো শাবানা ম্যাডামকে চেনে না এমন তো কোনো দর্শক বা এমন তো কোনো লোক ইন্ডাস্ট্রির নাই, তাই না? আমি তো, আমাকে তো উনি চেনে না, আমি কে? আমি তো ওর সাথে কোনো ছবিতে অ্যাসিস্টও করি নাই, আমি তো ডাইরেক্টরও তো হই নাই। কোনো ছবিতে আমার তার সাথে অ্যাসিস্ট করার সুযোগটা হয় নাই, আমার ডাইরেক্টরের অ্যাঙ্গেলে পড়ে নাই আমি যাদের সাথে কাজ করছি। তো শুটিংয়ের আগের দিন ওই গল্পটি ছিল আমাদের, নামটা ভুলে গেলাম, জোসেফ শতাব্দী সাহেবের গল্প ছিল। তো গল্পটি কিছু কারেকশন করে পরে পরবর্তীতে এটাকে পরিবর্তন ওটা আমি করেছিলাম, সম্পাদনা করে শুরু করেছিলাম। আমার ওস্তাদ গেলাম, কালকে শুটিং, বিশাল সেট ফেলছে এখানে। সেটের মধ্যে শুটিং করবো, শাবানা ম্যাডাম আর্টিস্ট, জসিম আর্টিস্ট, বড় বড় আর্টিস্ট, সবাই আর্টিস্ট। 4 দিন না 5 দিনের একটা লট সাজানো হয়েছে সেটে। তা আমি সব স্ক্রিপ্ট নিয়ে আমি ডাইরেক্টর, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের যেটা হয় আর কি, ডাইরেক্টরের বাসায় গেলাম, ওনার পেমেন্ট সহ, প্রডিউসার সহ, আমি সহ ওনার বাসায় গেলাম। বাসায় যা বললাম, ওস্তাদ কালকে তো শুটিং, মহরত, মানে বিষয়টা হচ্ছে কিন্তু মহরত, কারণ মহরত, তাহলে ওস্তাদ যে এই স্ক্রিপ্টের আমি এই কাজগুলো চক আউট করে এই কাজগুলো বের করেছি, আগামীকালকের এই 5টা দৃশ্য আমার হাতে, এই 5টা দৃশ্য আমি নিয়ে এসেছি, আপনি নেন, দেখেন, আপনি কোনটা দিয়ে শুরু করবেন। উনি দেখলো, তাকে বলতে রাখো, দেখে ওনার ওয়াইফকে ডাকলেন, যেটা আসে তো আমাকে প্যাডটা দাও তো ভাবি আসলেন, ভাবি প্যাডটা দিলেন। প্যাডটা দেওয়ার পরে ভাবি উনি প্যাডের মধ্যে কি যেন লিখলেন, লিখে টিকে আমার হাতে দিলেন। আমি প্যাডটা নিয়ে দেখলাম উনি লিখছে, প্রিয় জসিম ভাই, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি চলচ্চিত্রটি পরিচালনা করতে পারছি না, বিদায় আনোয়ার সিরাজি আমার সহযোগী পরিচালক না, প্রধান সহকারী পরিচালক নয়, উনি আমার সহযোগী পরিচালক। এই ছবিটি আনোয়ার সিরাজি পরিচালনা করবে, আপনি দয়া করে সিরাজিকে সহযোগিতা করবেন বলে উনি একটা চিঠি দিয়ে, আমি তো মানে হতবাক যে এত বড় বড় শিল্পী, আমি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমার গায়ের সিল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, নট ডিরেক্টর। তো এই শাবানা, জসিম, ইলিয়াস কাঞ্চন, মঞ্জু, ওই সময়ের সুপারস্টার, এরা আবার ডিরেকশনে কাজ করবে? আমি বললাম, বলেন কি আপনি, এটা কি বলতেছেন এটা? আরে বলে, যাও তো তুমি যাও। ওনার রেমোরেশনটা পর্যন্ত নিলেন না। প্রডিউসাররা যখন টাকাটা দিতে গেল, বলে না, আমার টাকাটা যেহেতু আমি যাচ্ছি না, সিরাজিকে এই টাকাটা দিয়ে দাও। আর সিরাজির পেমেন্ট সিরাজিরে দাও, মানে সিরাজি যে আমার সহযোগী পরিচালক, সেটার পেমেন্ট দাও, আর আমার পেমেন্টটা সিরাজিরে দাও। জোর করে দিল আমারে, আমি ওনার পেমেন্টের মধ্যে থেকে 20,000-এর মধ্যে 10,000 টাকা জোর করে তারে দিলাম, নিবই না সে। আসলাম শুটিং করতে, পরের দিন শুটিং, চিঠি নিয়ে দাঁড়ায় রয়েছি, প্রযোজকরা সব, আর সবাই তো আস্তে আস্তে সালাম দিতেছে, ব্রেকআপ দিতেছে, আমি চিঠি নিয়ে, জসিম ভাই এসে ঢুকলো, খুব পাঞ্চুয়াল টাইমে আসতে তো জসিম ভাই এসে ঢুকলো, আমি যাই জসিম ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা বলো, উনি খুব মুডে থাকলে আব্বা ডাকতো, আব্বা বলো, মিয়া ভাই যে একটা চিঠি দাও, চিঠি পড়ে গেলে আব্বা কয়েকবার জড়ায় দিল, এত বড় মানুষটার বুকের মধ্যে আমি হারায় গেলাম। আব্বা ডাইরেক্টর তোমাকে ডাইরেক্টর বানিয়ে দিয়েছে, নো টেনশন, চলো টেক। এই যে সাহস, এই দিস ইজ জসিম, টেক, চলো।
আমি বলে ভাইয়া আপনারা তো আমাকে চেনেন, জসিম ভাইয়ের মন অনেক উদার। ওর বাপ রে বাপ। তো কিন্তু শাবানা ম্যাডাম তো আমাকে চেনে না, উনি কি আমার ডাইরেকশনে কাজ করবে? জি জি। বা তোমাকে টেনশন করতে হবে না, তুমি সব রেডি করো তো, আমি দেখছি। এখন শাবানা ম্যাডাম আসবে, আসতেছে, আসে নাই অন্য আচ্ছা। স্পটে 9:30 না 10টার দিকে শাবানা ম্যাডাম ঢুকতেছে গাড়ি নিয়ে। ঢুকলে তো সব প্রোডাকশন বয় টয় এই সেই, শাবানা ম্যাডাম তো বিশাল একটা ব্যাপার না, হ্যাঁ হ্যাঁ। কি মন্ত্রী মিনিস্টার কি, জি। তার চেয়ে বড় সম্মানের মানুষ ছিল জনপ্রিয় অভিনেত্রী শাবানা ম্যাডাম। হ্যাঁ এখনো শাবানা ম্যাডাম বাংলার ঘরে ঘরে সব। সবাই দাঁড়াচ্ছে, সবাই সালাম সালাম নেই নেই। ওই সব শিল্পীরা ঢুকেই তো ডাইরেক্টর চেনে, রাইট। ঢুকে বলতো ইলতুৎ মামা কোথায়, ইলতুৎ মামা। উনি ইলতুৎ মামা বলে ডাকতেন জি। ডাইরেক্টর, জি জি। ইলতুৎ মামা। তো প্রডিউসার দাঁড়া রয়েছে, জি আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আমার চোখের দিকে তাকাসটা কেন? এটা একটা দৃশ্য, জি। এটা একটা চলচ্চিত্রের চিত্রনাট্যর মতো একটা অবস্থা আর কি। জি, জি, আমার জি। খুব মনে থাকে এই কথাগুলো, সারা জীবন হয়তো মনে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। জি। উনি প্রযোজক, যে উনি একজন প্রোডাকশন ম্যানেজার ছিল, বিখ্যাত ম্যানেজার। এর আগেও 2-3টা ছবি উনি বানিয়েছেন প্রযোজক হিসেবে। এই আমার চোখের দিকে তাকাস না কেন? জিয়াপা। আরে এই জিয়াপা বলতে বলতে একটা পায়ের মধ্যে, আরে এই বেটা তুই পায়ের মধ্যে পড়ে যাস কেন? তুই আমার টাকাতে কিনছিস না? আমি তো নায়িকা না, সিনেমা নায়িকা না, তুই আমার চোখের দিকে তাকা, আমি তো শুটিংই করুম না। আচ্ছা। এই যে মজা। জি। জিয়াপা কই বলছো, দেখছো তুই আমার এদের শুটিং করবি কেমনি? ইলতুৎ মামা কইতেছে, মেকআপ রুমের মধ্যে ঢুকতেছে। আমি ছাগলের 3 নম্বর বাচ্চা, জি। আমার তো বেরাচ্ছি বেটে চেনেও না। জি জি জি। আমি তো সালাম দিয়েই খারাপ হয়েছে, স্ক্রিপ্ট আমার হাতের মধ্যে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের লেবাস নিয়ে রয়েছি, আমি ডাইরেক্টরের লেবাস না তো, জি জি জি। লেবাস তো আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। হ্যাঁ। উনি ঢুকতেছে, জসিম ভাই বসা মেকআপ রুমে। শাবানা ম্যাডাম ঢুকলো, জসিম ভাই চেয়ার থেকে দাঁড়ায়। জি। জসিম ম্যাডাম বলতেছে, এরে জোসা দাঁড়ায় গেলি কেন? তুই আমার হিরো না? জি। আপনি বসেন। ও তাকায় না শাবানা ম্যাডাম। জি 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 আপা বসেন। আরে তোদের সাথে কিভাবে কাজ করবো বলতো? জি। আমি তো বিপদে পড়ে গেলাম, তুই আমার হিরো, তুইও চেয়ার সাইডে খাড়া গেলি, চেয়ার আছে না আরেকটা, আমি ওই চেয়ারে বসতে পারি না? না বসতে পারেন আপনি, বসেন, তারপরে আমি বসতেছি। শাবানা ম্যাডাম বসলো, তারপর জসিম ভাই বসলো। আমি তো ক্যাঁচা বিয়াঙ্কের মধ্যে দাঁড়ায় রয়েছি, যে আমাকে সুপারিশ করবে তো জসিম ভাই। তো বললো যে আপা ওর নাম আনোয়ার সিরিঞ্জি, ও এই ছবিটার সহযোগী পরিচালক হিসেবে কাজ করতে নিয়োগপ্রাপ্ত, কিন্তু পরিচালক অসুস্থতার কারণে এই যে আমাকে একটা চিঠি দিয়েছে, এই ছবিটি আপাতত ওই পরিচালনা করবে, জি। আমাদেরকে সহযোগিতা করার জন্য এই যে এই বিষয়ে একটা চিঠি দিচ্ছে। চিঠির পরে শোনালেন, তাকালেন, ডাইরেক্টর আপনাকে ডাইরেক্টর বানিয়ে দিয়েছে, চলেন কি করবেন? গুড, ভেরি গুড। বাস। হাম্বল। আমি আপা জি। কাজ করে কি সিন করবেন? আমার হাতের মধ্যে 5টা দৃশ্য হ্যাঁ হ্যাঁ। খুইলেই, আমি তো নাটকের লোক ছিলাম, জি জি জি। কমতর ছিলাম হ্যাঁ একসময়, হ্যাঁ। ধাপ 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 করে মনে করলাম শুরু করে দিলাম পড়া, মুখস্থ আরম্ভ করে দিলাম, পুরা 5টা সিন পড়লাম, মানে মানে স্ট্যান্ড বাই 5টা সিন পড়লাম, কোনো দম নাই আমার, মানে একদমই। জি। উনি যে তাকায় রয়েছে না কার দিকে, আমি তো তাকা নেই না, আমি তো স্ক্রিপ্টের মধ্যে। হ্যাঁ। কত পড়া শেষ হওয়ার পরে, আপনার পড়া শেষ হয়েছে? জি আপা। একদমই 5টা দৃশ্য আপনি পড়ে ফেললেন? কটা দৃশ্য বললেন? বলে আপা 5টা দৃশ্য। জি। মানে এটার থেকেই আমরা শুরু করবো একটা জায়গায়। তো কোনটা শুরু করবেন ওটা শোনা নিতে পারতেন আমাদের, 5টা দৃশ্য তো শোনা লাগতো না, আমরা একটু কষ্ট করলেন কেন? জি। বল না আপা, শোনাইলাম যে এই 5টা দৃশ্য আপনার উপরেই আমার বেস করা কাজ, এই জন্য আপনাকে টোটালটাই আপনার মাথায় দিয়ে নিলাম, আমি এই সিনটা দিয়ে শুরু করতে চাচ্ছি। তো আবার ড্রেস সব ড্রেসমেন্টে ডাক দিলাম যে ম্যাডামের ড্রেস, আমার বললো যে আপনি দেখিয়ে দেন আমি কি ড্রেসটা পরবো। ম্যাডাম বললো, আমি বললাম ম্যাডাম এটা আপনি পরবেন। ওকে ডান, চলে শুট শুট শুরু হয়ে গেল। ঠিক পরের দিন ঢুকেই সেটে ঢুকলো, ঢুকে উনি রাখতেছে, সিরাজি কোথায়, সিরাজি কোথায়? আসে, কে রে সিরাজি, আজকে কি করবা? আগের দিন কিন্তু আপনি ছিল, জি। পরের দিন বলতে আপনি আজকে কি করবা, আজকে কটা সিন আছে? ম্যাডাম এই আমার এই পেশায় ধরল মানজার মধ্যে, কয় তুমি পড়তে থাকো আমি হাঁটতে থাকি। আমি কানার মতো পড়তেছি, উনি পুরা ইন্ডাস্ট্রি ঘুরে আবার যা কখন মেকআপ মিল ঢুকছে আমি নিজেও জানি না, আমি কিন্তু পড়তেই আছি। জি জি। মেকআপ মিল ঢুকছে, বল চলো ডান শুট করি। ঠিক পরের দিন, তৃতীয় দিনের দিন আছে, এই সিরাজি কইরে, এখন কইরে হয়ে গেলাম। কি শালা মানুষ, কত ভালো মানুষ, জি। কত আপন। আমি একটা নতুন ছেলে, তার কাছে তো নতুন ছেলে। জি জি, অবশ্যই। আমি ডিরেকশন দিচ্ছি এত বড় বড় আর্টিস্টকে, যদিও নামে ডিরেক্টর না আমি কাগজে কলমে, রাইট। কিন্তু স্পটে তো আমি ডিরেকশন দিচ্ছি, জি। তারা আমাকে সহযোগিতা করছে।
জি এই যে সহযোগিতা মন ওই সব শিল্পীদের বেলায় ছিল, তারপরে ভালো চলচ্চিত্র কেন হবে না, কেন ভালো চলচ্চিত্র নির্মাণ হবে না? তখন এই কারণে ভালো চলচ্চিত্র নির্মাণ হয়েছে। কোঅপারেট করতে আমারে বলতো সারাদিন শুটিং টুটি করছে, দুপুরের আগে আগে বলতেছে এই শোন তুই কিন্তু ভাত খাবি না, যাইতেছে কালকে কিন্তু তুই প্রোডাকশনে খাওয়ান খাবি না। জি আপা, আচ্ছা খাবো না। আসছে পরদিন শুটিং শেষ করছি, দুপুরে খাবারের ব্রেক দিছি, সবাই ডাকতেছে সিরিজে আসেন বা খাবেন না। ওই যে সাবানা ম্যাডাম না করছে তুই খাবি না, আমি আর খাই না। হুম হুম এরা সব বইছে, সাবানা ম্যাডাম বলছে কিরে সিরিজি কই আর দেখি না কে, হুম হুম কয় উনি তো আসতেছে না, আপনি বলুন না করছেন খাইতে। এরা ডাকতো ছাগলটারে, ম্যাডাম ভাই দৌড়ে গেছে, এ কি হয়েছে রে তুই আসিস না কেন খাইতে? আমরা কালকে না আপনি বলে গেলেন তুই প্রোডাকশনে খাবার খাবি না, হুম হুম তা আমি প্রোডাকশনে খাবার খাবি না, আপনি না করছেন এই জন্য আমি প্রোডাকশন খাবার খাইতেই গেছি না। আচ্ছা আমি বাইরে বুড়ে যা খাই আসবো এরকম চিন্তা ভাবনা করছি। হা হা করে হিসেবে বলে বোকা আমি বাসা থেকে খাওয়ান নিয়ে আসি তোর উদ্দেশ্যে, এই যে সব খাবার এই আমার বাসার খাবার, আচ্ছা 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 এই যে সবাই বইছে আমার বাসার খাবার, হুম তোর উদ্দেশ্যে আমি বাসা থেকে খাবারটা নিয়ে আসি, বাহ তোর সৌজন্যে আমি আজকে ইউনিটে সবাই খাওয়াবো, এই জন্য বলছি প্রোডাকশনের খাওয়া তুই খাবি না। দেখছেন বয় খাই না। আর এখন দিস আর্টিস্টরা ইজ দেখছেন সাবানা, দিস ইজ জসিম। জসিম আব্বা ছবি রিলিজ হলো, অনেক বড় গল্প, এই জন্য চলচ্চিত্রটা অনেক হ্যাঁ অনেক লেভেলে ছিল। ছবি রিলিজ হলো রাইট বন্যার মধ্যে, তখন বোধ হয় 98 বন্যা মনে আছে কিনা, 98 বন্যা, তখন আমি ডিরেক্টর হয়ে গেছি কিন্তু আর এক ছবি দিয়ে কিন্তু জি, জি। ডিরেক্টরের খাতায় নাম লিখে ফেলেছি। জি আমার যদিও ওই ছবিটা 96 ডিরেক্টর হয়েছি, কিন্তু ছবিটা রিলিজ হইতে যা টাইম লাগছে। জি বোধ হয় 2001-এ আমার প্রথম চলচ্চিত্র মানে রিলিজ, আচ্ছা আচ্ছা শয়তানের রাজধানী বোধ হয় 2001-এ রিলিজ, টাইম লাগছে ছবিটা করতে। যাই হোক, উনি ছবি রিলিজ হলো, দুই রুম বাস, জসিম ভাইয়ের অফিস আর আমাদের দুই রুম বাসের অফিস পাশাপাশি ছিল। আচ্ছা ছবি তো সুপার ডুপার হিট বন্যার মধ্যে। আমার দেখে কয়, আব্বা তুমি কি করছো, কি সিনেমা বানাইলে তুমি মিয়া? বলছি, কি হয়েছে? কয় জসিম স্ক্রিনে ঢুকলেই তালি, কয় জসিম ঢোকে আর তালি, এর কি বানাইলা, কি চিত্রনাট্য করলা তুমি, জি কি সিনেমার শুটিং করছো? আমার তো মনেই পড়ে না যে আমি কয়দিন শুটিং করছি তোমার সিনেমায়, জি জি, জি। তুমি এই কাম করে বলেছো কেমনে? আমি এত বড় জিদ্দি ছবি বানিয়ে সাহস পাইনি ছবি রিলিজ দিতে এই বন্যার মধ্যে, আর তুমি ছবি রিলিজ দিয়ে দিলা, ছবি তো সুপার ডুপার হিট করা দিলা তুমি আব্বা। একদম একদম জরা দইরা বুকের মধ্যে জরা দইরা পকেট থেকে 5,000 টাকা বাইর করে নাও, জি জি বলে মিষ্টি খাবা, বাহ দিস বাহ ইজ জসিম ভাই। জসিম